নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। এবার আপনাকে ভারতের নাগরিক হিসেবে প্রমাণ করতে গেলে আপনাদের এই চারটে নথি আপনাদের লাগবে, যেটা এবার কিন্তু পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিল যে কোন কোন নথিগুলো আপনাদের দেখালে আপনি ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন। তো সেই নিয়ে আপনাদের কি বলা হয়েছে, সব কিছু নথিগুলো থাকলেই আপনি যথেষ্ট আপনি ভারতীয় নাগরিক। কি বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। দেখুন, এখানে আপনাদের বলা হয়েছে 26 সালে বাংলা, অসম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু এই 5টি রাজ্যের বিধানসভা নির্বাচন। তার আগে এবছর বিহার নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ সংশোধন কর্মসূচি কথা ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। জানা যাচ্ছে গোটা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হবে। সব রাজ্যে নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আমরা অনেকেই ভাবি আধার বা প্যান কার্ড থাকলেই দেশের নাগরিকত্ব প্রমাণ করা যায়। বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশন জানিয়েছে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের জন্য বহু বাড়িতে যাচ্ছেন প্রতিনিধিরা। অনেকেই আধার কার্ড প্রমাণ হিসাবে দেখাচ্ছেন, কিন্তু আধার কেবল পরিচয় এবং ঠিকানার প্রমাণ। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে আধার, ইপি কার্ড এবং রেশন কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করার কথা বলেছিল। কমিশন জানিয়েছে বিহার ভোটের আগে 30 সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সেখানে অবৈধভাবে বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা আদিবাসী নাম রাখা হবে না। এবার তাহলে জেনে না যাক কোন নথিগুলো আপনার নাগরিকত্বের প্রমাণ দিতে পারে। এমন 4টি নথির কথা ভেবে আজ আমরা বলবো, সেগুলি আপনার কাছেই থাকলেই যথেষ্ট। হচ্ছে জন্ম শংসাপত্র। এই নথি আপনার ভারতীয় নাগরিকত্বের প্রমাণ। ভারতীয় নাগরিক পাসপোর্ট বিদেশে মন্ত্রকের দ্বারা জারি করা হয়, তাতে আপনার নাগরিকত্বের কথা উল্লেখ থাকে। জাতীয়তা শংসাপত্র, এটি আপনার নাগরিকত্বের প্রমাণ। সাধারণত রাজ্য সরকার অথবা কোনো জেলা স্তরের কর্তৃপক্ষ দ্বারা এটি জারি করা হয়। কিছু ক্ষেত্রে এই শংসাপত্র স্বরাষ্ট্র মন্ত্রকও জারি করে। নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট 1955 সালের নাগরিকত্ব আইনের 5 এবং 6 ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক দেওয়া হয়। 4টে ডকুমেন্ট আপনাদের থাকলেই আপনি কিন্তু একজন ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন। যদি এই 4টে ডকুমেন্ট আপনাদের না থাকে, শুধু আধার কার্ড দিয়ে আপনি যদি নাগরিকত্ব প্রমাণ করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন না। আপনাদের পাসপোর্ট বা আপনাদের জন্ম শংসাপত্র বা জাতীয় শংসাপত্র, এই সমস্ত আপনাদের ডকুমেন্ট থাকলে তবেই কিন্তু আপনারা এই ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত করতে পারবেন বা আপনি প্রমাণস্বরূপ হিসেবে দেখাতে পারবেন। আপনাদের কাছে যদি এই সমস্ত ডকুমেন্ট না থাকে, সেক্ষেত্রে অবশ্যই করে নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনাদের এই ভারতীয় নাগরিকত্ব আইনের আপডেট এলে আপনাদেরকে অবশ্যই এই চ্যানেলটির মাধ্যমে সমস্ত আপডেট দিয়ে রাখবো। আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, ওখানে যুক্ত হয়ে যান। ওখান থেকে আপনারা সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিবেন। আমরা যখন নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন।